আসসালামু আলাইকুম। আমি আইয়ুব খান, বরিশাল থেকে, মুলাদি উপজেলা, বরিশাল, ভাই বোন ফার্ম হাউস। আমার এখানে খামারের জন্য এবং কাটিং বিক্রি করার উদ্দেশ্যে এবছর আমি ৭৬ বিঘা জমিতে ঘাস চাষ করছি। এটা শুধু আমার মুখের কথা না, আপনার যখন ড্রোনের মাধ্যমে উপরে প্রজেক্টটা ঘুরাবো তখন দেখলে বুঝতে পারবেন। আসলেই আমার এখানে আছে ৬০ বিঘা, নদীর পাড়ে আছে লাগা ৪ বিঘা, বাড়ির পাশে এবং নদীর পাড়ে সব নিয়ে আমার ৭৬ বিঘা জমিতে ঘাস চাষ আছে। আমরা এটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে জয়সারি চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা মূলত উঁচু জমিতে খুব ভালো ফলন হয়। উঁচু জমি বলতে যেসব জমিতে পানি জমে না, এসব জমিতে চাষ করলে 30 থেকে 35 দিনের মাঝে গরুর খাওয়ানোর উপযোগী হয় এবং একবার চাষ করলে 3 থেকে 4 বছর খুব ভালো ফলন পাওয়া যায়। আমি আপনার সারা বাংলাদেশে কাটিং ডেলিভারি দিয়ে থাকি এবং এটা যে কোনো মাধ্যমে, যেমন আমার ধারে কাছে যারা আছে, বরিশাল বিভাগে যারা আছে, এরা গাড়িতে নিতে পারে। যেমন গাড়িতে উঠে দিলে পোটাকলে চলে যায়, দিনে দিন পাওয়া যায়। এবং অন্যান্য ডিস্ট্রিক্ট হলে আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই, সেটা একদিন 2 দিনের মধ্যে পাওয়া যায়, মানে 24 থেকে 72 ঘন্টার মধ্যে পাওয়া যায়। দেখেন এই ঘাসগুলো আজকে 5 মাস বয়স, প্রত্যেকটা ঘাসের চারা বের হয়েছে, চোখ বের হয়েছে এবং শিকড়যুক্ত কাটিং। ঘাসটা লম্বা আছে 15 থেকে 20 ফুট। আমরা শিকড়যুক্ত আর শিকড় চারার মধ্যে পার্থক্য কি, এই শিকড়যুক্ত কাটিংটা কি খুব দ্রুত আর কি ঘাসটা মাটিতে ধরলে এবং খুব দ্রুত ফলনটা আসে। আর শিকড়যুক্ত চারাটা হয় কি, রোপণ করলে ওর 4 থেকে 5 দিন চলে যায় শুধু শিকড়টা বের হয়ে মাটিতে ধরতে। এ হবো বাড়িতে পার্থক্য এখানেই, ওটাও ঘাস এটাও ঘাস। মানে এটা আপনার যেটা আপনি 35 দিনে কাটতে পারবেন, শিকড়যুক্ত কাটিংটা আপনার লেগে 2 মাসে কাটতে পারবেন। এই পার্থক্য, এর ছাড়া কিছু না। দেখেন এগুলো আমি পরিষ্কার করি নিই, এগুলো যখন চালা বুকিং করি বা কাটি তখন দিলে হয় কি, এই চারার উপরে একটা প্রেশার আসে, এই কারণে আমি এগুলো পাতা পরিষ্কার করি। দেখেন বৃষ্টির পানি পেয়েছে, অঙ্কুর বের হয়েছে, শিকড়গুলো তাজা হয়ে গেছে। তো এই অবস্থা যদি চাষ করে তাহলে আপনার মিস হওয়ার কোনো সুযোগ নেই। দেখেন এই যে চারা, কি সুন্দর ঘাস। যাক, আপনাদেরকে চলেন পুরো প্রজেক্টটা ঘুরিয়ে দেখাইতেছি, আপনারা আমার সাথেই থাকবেন আশা করতেছি, তাহলে বুঝতে পারবেন কেমন মান। দেখেন ঘাস পর্যাপ্ত পরিমাণ, সেই ঘাস। আমার মনে হয় না আপনারা এরকম উচ্চতা এবং এরকম মানের কাটিং কোথাও দেখছেন কি না আমার জানা নেই। দেখেন প্রত্যেকটা ঘাসের শিকড় বের হয়েছে। দেখেন এই যে এই পাতাটা ছেলে দিলে হয় কি, এটা প্রেশার পড়ে। দেখেন এই জন্য আমি কখনো এইগুলো পরিষ্কার করিনি। আমার কোনো, আমি যে কাস্টমারদের চারা দিই, চারা 50% পরিষ্কার রাখি, না হলে এখানে আমরা প্রেশার পড়ে। প্রেশার পড়লে হয় কি, যেহেতু কুরিয়ারে নেই বা আমরা বস্তা ভরি, এখানে প্রেশার পড়লে মাথাটা ভাঙে। এই কারণে আমি আপনার এগুলো আমার ঘাস দেখেন, তাই দেখেন প্রত্যেকটা ঘাস আমার 20 ফুটের উপরে উচ্চতা আছে, তাই দেখেন। আর মোটা কি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চির উপরে মোটা আছে। দেখেন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মোটা। ঠিক আছে, এখন যাই খালের পাড়ে রাস্তায় দাঁড়াইয়ে দেখি আপনাদের সাথে কতটুক দেখানো যায়। তবে যদি আপনাদের চারা লাগে, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা মোবাইল নাম্বার আছে আমার 01755525575। এই নাম্বারে কল দিলে অবশ্যই আমি রিসিভ করি, আমার মোবাইল কেউ রিসিভ করে না। হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনার যেখানে ভালো হয়। যারা বাইরে আছেন তারা আপনার হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন বা ইমোতে কল দিতে পারেন, দিলে হয়তো বিস্তারিত আলোচনা করলাম। তবে এটুকুই বলবো ভাই, বর্তমান যে অবস্থান, খামার করতে হলে ঘাসের কোনো বিকল্প নেই। আগে ঘাস চাষ করুন, তারপরে খামার করুন, ঘাসের বিকল্প কোনো কিচ্ছু নেই। দেখেন পর্যাপ্ত পরিমাণ ফলন হয়েছে এবং এই ঘাসটা তো আমার মনে হয় 20 ফিটের উচ্চতা আছে, 1.5 ইঞ্চি মোটা প্রত্যেকটা ঘাস, সব চারা। যাক, আল্লাহ খুব ভালো ফলন হয়েছে এবং কম খরচে খুব ভালো ফলন পাইছে। এই মাটিতে আর কি আপনার আঁশ বেশি, তো যার কারণে খুব ভালো ফলন হয়েছে। আসেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি লাল পাকচনের জমিতে, দেখি কি অবস্থা। এটা হচ্ছে আমার লাল পাকচন, অস্ট্রেলিয়া মানে জাতের ঘাস। এটা 18 থেকে 20% প্রোটিন, কিন্তু এই ঘাসটা আপনার প্রচুর পাতার সংখ্যা বেশি, মানে জারাওয়ান ঘাস যেরকম ফলন খুব দ্রুত হয় এবং এই ঘাসটা আপনার পাতাটা খুব বেশি হয়। মানে জারাওয়ানে 10টা ঘাসের যে পাতা হয়, এরই 5টা ঘাসে এই পাতা হয়। মানে পাতার সংখ্যা এই ঘাসে খুব বেশি, মানে খুবই বেশি, বেশি বললে কম হয়ে যাবে। আর এই ঘাসগুলো আপনার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মোটা হয়, কাটিং উপযোগী হয়ে গেছে। এটাও আমার চাষ করা আছে পর্যাপ্ত পরিমাণ জমিতে। যাদের এই ধরনের ঘাসে কাটিং লাগবে, দেখেন চোখ বের হয়েছে কি সুন্দর, আপনারা যোগাযোগ করবেন, পাঠিয়ে দেবেন। দেখতেও ভালো লাগে। যেমন অনেকে আছে 1 বিঘা 2 বিঘা জমিতে ঘাস চাষ করে,
আমার মতো দেখা গেছে 1 বিঘা জমির মাঝখানে এর দেখা যাচ্ছে 500 পিস গাড়া চারা চাষ করে, সাইডে দিক দিয়ে দিলে দেখতে আর কি খুব সুন্দর লাগে, কি সুন্দর কালার। তো যাদের কাটিং লাগবে মোবাইল নাম্বার 01755525575, ফোন দিবেন, ইনশাল্লাহ পাঠিয়ে দিব। চলেন আবার যাই আপনাদেরকে জারা ওয়ান দেখাই। দেখেন এই ঘাসগুলা যেরকম উচ্চতা এরকম মোটা, আপনারা কোথাও দেখছেন কিনা জানি না। দেখেন এর ঘাস আপনার এক বস্তায় 58 ইঞ্চি বস্তা, মানে 5 ফিট, এই 1200 থেকে 1300 পিসের বেশি ভরা খুব কষ্টকর হয়ে যায়। আপনাদের যাদের কাটিং লাগবে এবং ঘাস চাষ পদ্ধতি পরামর্শের জন্য ফোন দিতে পারেন, বিস্তারিত আলোচনা করব। তবে অবশ্যই আপনার ঘাস চাষের আগে আপনার অবস্থান কি জমির এগুলো শেয়ার করবেন, সেখান থেকে চারা সংগ্রহ করেন। এই ঘাসের চারার মানে জমির অবস্থান শেয়ার করলে হয় কি সহজে বোঝা যায় আমাদের মতো লোকদের যে এই জমিতে কোন ঘাসটা লাগাইলে আপনি খুব দ্রুত ফলন পাবেন। সেটা জারা ওয়ান হতে পারে, স্মার্ট নেপিয়ার হতে পারে, ভুটান হাইব্রিড হতে পারে, এলিফ্যান্ট হতে পারে, পাকচং হতে পারে। তবে জারা ওয়ান চাষ করাটাই বেস্ট, কারণ ওই জমিটা আপনার খুব দ্রুত ফলন হয়। জারা ওয়ান, লাল পাকচং, এরপর এলিফ্যান্ট হাইব্রিড, এই ঘাসগুলো খুব দ্রুত ফলন হয়। দেখেন এই যে ঘাসটা 20 ফুটের উপর উচ্চতা আছে এবং মোটা কি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মোটা। এই যে ঘাসগুলো দেখেন কি সুন্দর চোখ বেড়ে গেছে, এই যে বৃষ্টি পানি হয়েছে, ঘাসের শিকড় বেড়ে গেছে তাজা। এরপর আমার পিছনে আছে দেখেন মোটা হয়ে গেছে এবং এই যে চোখ বেড়ে যেতেছে, কি সুন্দর দেখা যায়। এই ধরনের চারা আসলে সংগ্রহ করলে মিস হওয়ার কোনো সুযোগ থাকে না।